এইখানে অপারেশনের কাজ চলতেছে, এখানে তো একজন রোগী আহত হয়ে যেতে পারে এখানে আপনার এখানে এসে। আচ্ছা, সে অসুস্থতা নিয়ে আসে আরো বেশি অসুস্থ হতে পারে। এটা তো নিয়ম না, এটা তো ওদের ইন্টার্নশিপ টাইম আছে, আলাদা মেডিকেল কলেজে করে। এখানে সিলেটে কাজ করতে এখন তো ক্লাস থাকার কথা। দিনগুলো কই আপনাদের? নিচে না নর্মাল ডেলিভারি তো হয়েছিল পেট্রোলে প্রায় 5 মিনিট আগে একটা নর্মাল ডেলিভারি। আপনি তো নার্স না? আমি পুরো করতেছি স্টুডেন্ট। কোন ইয়ারে পড়েন? ফার্স্ট ফার্স্ট ইয়ার। ইয়ারে পড়ে কি করা যায়? কেন না শিখার জন্য অনেকটা বলতে শিখানো। যদি হাসপাতালে শিখায় না? জি আপনার ইনস্টিটিউটের নাম কি বলেন তো? জি আর ইনস্টিটিউটের নাম কি? ইনস্টিটিউটের নাম কি? নার্সিং ইনস্টিটিউট? আপনি কোথা থেকে ফার্স্ট ইয়ার মৌলভীবাজারে মৌলভীবাজারে আপনি স্টুডেন্ট মানুষ এখানে পড়াশোনা করবেন, এখানে কেন? আপনার কথার সাথে তো কাজের কোনো মিল হচ্ছে না। শিখার জন্য। এখানে কি শিখেন? এখন আমাদের একদম প্র্যাকটিক্যালি শেখানো হয় না। ক্লাসে যা দেখানো হয় না। এটা তো নিয়ম না, এটা তো ওদের ইন্টার্নশিপ টাইম আছে, আলাদা মেডিকেল কলেজে করে। এখানে সিলেটে কাজ করতে এখন তো ক্লাস থাকার কথা। ইন্টারনেট যেই সময় ওই সময় আপনি হসপিটালে এসেছেন। এখন তো আপনি একাডেমিক স্টুডেন্ট মানুষ পড়াশোনা করবে, ইনস্টিটিউশনে থাকবে। আপনি বুঝতে পারছেন? ডাক্তার সাহেব, সে কিন্তু নার্স না, জানতে হবে। আপনি ডিউটি করেন, একটু খোঁজ নিয়েন যে আপনি কে কাজ করতেছে, আমাদের দায়িত্ব আছে সবাই। আমরা ডিউটিরত অবস্থায় পাইলাম, আমি ওটা কিন্তু ডিউটি- আপনি বলতেছেন ডিউটি করতেছেন না। না ও ডিউটি করতেছে না, ও তো বললাম ডিউটি ও আসছে করতে শিক্ষার পাইলাম, জন্য। ডিউটি করতে। ওই বলতেছে তো অশিক্ষানবিশ। শিক্ষানবিশ, আমরা তো সেটাই বলতেছি, একজন শিক্ষানবিশ ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট অন্য আরেকটা জেলায় সে পড়াশোনা করে, মৌলভীবাজার থেকে আমি সেখানে সিলেটে আসবো। সিলেটে হোয়াইট পাল নার্সিং কলেজ আছে উপশহর ই ব্লকে। ওইদিকে আসার জন্য হচ্ছে আমি এখন তো আপাতত আপনি কি আমি ওটা এমনি থেকে ওরে তো সালিম ভাই, এক মিনিট। ভাই শিক্ষানবিশ আমি ওই যদি যদি হয়- ডিউটিতে আমাকে থাকতো একটু বলতে দেন। শিক্ষানবিশ যদি আমি ওসমানী মেডিকেল কলেজে এখন শিক্ষানবিশ করতে চাই, এজ ইন্টার্ন, আমাকে শিক্ষানবিশের রেজিস্ট্রেশন করাতে হয়। না ওরা থার্ড ইয়ার থেকে ওরা ওর ওরা registration number সিস্টারদের দেখেন, সাথে এখানে শিক্ষানবিশ ওরা এখানে থার্ড ইয়ার আছে। থেকে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকে মানুষের আমি বলি ওরা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকে সিস্টারদের রেজিস্ট করে। আমি এটা কি দিতে আপনার পারি? কথা হইতে পারে সরকারি আইন। উনি তো নিজেই বললো ফার্স্ট ইয়ারে বলে নিজেই তো- হ্যাঁ ওই তো ওই সিস্টারের সাথে আসছে student- কেনাডা শেখার জন্য। এইটা আসলে আমরা এটা কি হসপিটালের কোনো পরিচয়? ওইগুলো ভর্তি দিতেছে স্যার, ওইগুলো বলেই স্যার যে আমরা আপাতত না, না, রোগীটা ইয়ে এটা রাখছি ইমার্জেন্সি রোগীগুলো আর এটা ইয়ে আপনার তো দিতেছে। এটা বলার সুযোগ নাই। আপনি এটা রোগী তো আসি ইমার্জেন্সি কেসে, আপনি তখন সে ভর্তি করে দিতে পারলে সে বাঁচে। জি স্যার। আপনি তার ওই সুযোগটাতে নিতে পারেন না। একটু স্যার, আমরা আপাতত বন্ধ রাখছি স্যার। এটা হসপিটালের পরিবেশ, আপনি এভাবে এখানে রোগী আনতেন আপনার পরিচিত কাউকে, আপনার আত্মীয় স্বজনকে এরকম পরিবেশ দেখে হসপিটালে না হবে না। এই জায়গাগুলো আপনি নিতে পারেন এগুলো কত লাগবে, এই সার্কামস্টেন্স দিয়ে লাগবে না, এটা ব্যাপারে করতে চাচ্ছি। কোনটা? এই সার্কামস্টেন্সের পেশেন্টের হ্যাঁ। এটা কি তথ্য জানছে? বা এই পেশেন্টের কাগজ কই, বা এই পেশেন্টের কি ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, ডক্টর তাহমিনা চৌধুরী কি ট্রিটমেন্ট দিয়েছে, কেসটা কি ছিল, বা এই যে আমরা এখানে তথ্য জানতে চাচ্ছি, ডক্টর কি ট্রিটমেন্ট দিয়েছে, কেসটা কি ছিল। এগুলো তো ওই যে অর্থোপেডিক্স, ওরা তো আর সার এসে করে রুগীর সাথে নিয়ে যাচ্ছে না। আপনি বলতেছেন ঠিক আছে বলতে পারেন, কিন্তু ওই যে বললাম না যে এটা ওরা বুঝতেছে ওইটা ওরা তুলতেছে। আপনি তো বুঝতে পারেন নাকি, আপনি তো বুঝিয়ে দিবেন। কোনটা? আপনি এখানে কি দায়িত্বে আছেন? আমি এখানে চেয়ারম্যান। তো আপনি বুঝিয়ে দিবেন না কি দায়িত্ব পালন করতে হবে তাদের। না না ওই যে ওইগুলা যে ওরা যে ডায়াগনোসিস ওরা তো লিখতে পারবে না, না। ওরা লিখতে পারবে না, যে পারবে এটা যদি সার্জন না বলে যায় তাহলে তো ওরা ডায়াগনোসিস লিখতে পারে, ডায়াগনোসিস না লিখলে এই জায়গাটা ফিল আপ করতে পারে। কোন ডক্টর ট্রিটমেন্ট আপনার দিয়েছে, এখানে প্রপার ডকুমেন্টেশন আছে কিনা আপনি সেটা বলেন। কোনটা? এখানে প্রপার আপনি যেটা বলতেছেন এই ডকুমেন্টেশন এতটুকু পর্যন্তই ওরা পারবে। ওরা পারবে কি পারবে এটা না ডাক্তার সেটা কেন বলে এটা দেন। ডাক্তার ফিল আপ করে না। আমিও কি ওটা আমার জানা দরকার নেই। আপনার প্রপার ডকুমেন্টেশন আছে কিনা এখানে? এই যে দেখেন ওরা ফ্র্যাকচার পর্যন্ত, এখন ফ্র্যাকচার আঙ্গুল ফ্র্যাকচার না হাত ফ্র্যাকচার, ওরা কিন্তু অতটুকু পর্যন্ত যাচ্ছে না। আমরা মেনে নিচ্ছি। কথা বুঝছেন? যেটা লেখা আছে সেটা আমি বলুন। ওরা ভুল লিখবে না বলেই খালি রেখে দিছি। এটা ডিএনসি হইতে পারে, এটা ছোট হয়তো একটা পাস বের হইছে, এটা করতে পারে। বুঝতে পারছি, আপনার ডকুমেন্টেশন নাই। এখন যতটুকু ফার্স্ট ইয়ারে আমি একজন ভাই, আমি একটা বলি, আমি একজন ডাক্তার, আমার আই ডু বিলিভ দ্যাট আমি হাইয়েস্ট পসিবল ট্রাই করি আমার এখানে সবচেয়ে অথেন্টিক স্যার। এই যে আপনি আসছেন আমার সম্পর্কে যদি কোনো একটা বাজে এলিগেশন হয় তখন আমার খারাপ লাগে না। আমার প্রতিষ্ঠান বলতেছি না 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 আমি বলি আপনাকে, আমার প্রতিষ্ঠান মানে আমি যে এই ডকুমেন্টটা ঠিক আছে, আপনার প্রতিষ্ঠান আপনার এখানে ডকুমেন্টেশন আমরা যেটা চাচ্ছি সেটা ঠিক আছে কিনা সেটা বলুন।
না আপনি যেটা বলতেছেন, কারণ এইটা এইভাবে মানে করার মতো মনে হয় না। তারপরে আপনি না, আমরা তো হসপিটালগুলোতে পাচ্ছি দেখেই আমরা বলতেছি। আপনি যদি বলেন না, যে না, এটা আপনি সিলেটে আমরা অন্যান্য অনেক হসপিটালে পাচ্ছি দেখেই যে হসপিটালে পাচ্ছি তাদেরকে আমরা অ্যাপ্রিশিয়েট করছি, আপনার এখানে পাই নাই। মানে তাহলে আপনার জন্য কি আলাদা রুলস? আপনি এটা তো আপনি হয়তো বলতেছেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা ওরা এটা কতটুকু পর্যন্ত করতে পারবে না, এবং ওরা করতে না পারলে যিনি পারবে তাকে রাখেন। আর কি বললেন আরেকটা কি ডাক্তারের ফিল আপ করা যায়, ইমার্জেন্সি ডাক্তার উনি ওষুধই থাকেন, ডাক্তারই এটা ফিল আপ করতে পারেন। সার্জনকে মানুষের ডক্টরি কেসে ডাক্তার ফিল আপ করতে পারেন, আপনার ডিউটির উপর ফিল আপ করে থাকেন আপনি রেজিস্ট্রেশন। ওপিডি রেজিস্টার ডিউটি ডাক্তার ফিল আপ করবে, এটা তো ডাক্তার পর্যন্ত চার্জ করে না। আমি বলি ভাই, একটা পেশেন্ট যখন আউটডোর আসে, পেশেন্ট সার্জন বলে দেয় যে আমি একটা আউটডোর পেশেন্ট নিয়ে আসবো, ওইটা করে চলে যাবে। উনি উনি হ্যাঁ ঠিক আছে, আপনি বলছেন নেক্সট টাইম আমরা এটা ফিল আপ করে রাখবো, যে ঢুকে উনি করে যাওয়ার সময় কাউন্টারে একটা কিছু দিয়ে আরেকটা চলে যাবে। বিষয়, আপনি তো একজন ডাক্তার, আপনার এটা কি হসপিটালের পরিবেশ সেভাবে প্লাস্টার কাজ করতেছে? আমি বলি আমাদের তো হ্যাঁ, আপনি কথা আমি শেষ করি, আপনার কথা আমার উত্তর কথা- দিচ্ছি। আমি প্রশ্ন শেষ করি। এটা পরিবেশ কিনা, সুস্থ পরিবেশ কিনা একটা হসপিটালে? যেভাবে এইখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, এখানে তো একজন রোগী আহত হয়ে যেতে পারে এখানে আপনার এখানে এসে। আচ্ছা। সে অসুস্থতা নিয়ে আসে আরো বেশি অসুস্থ হতে পারে। এটা আপনি বলতে পারেন, এটা আমি এটার জন্য আমি অ্যাপোলজি স্বীকার করতেছি, কারণ আমি আমার এটার জন্য আপনি কম চার্জ করতেছেন তার কাছে। না আমি বলি আপনার যে নির্ধারিত যে পেশেন্ট আমার শুনেন, আমি বলি, যে পেশেন্ট আসতেছে আপনি ওইটা দেখেই আসতেছে। এটা তো কোনো ব্যাখ্যা না 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 আমি বলি আমি এই সিচুয়েশন যারা আমি বলি আমি একটা ক্যাজুয়াল সিচুয়েশনে আছি, ওরা আইসা দেখতেছে, ওরা আমার সাথে সম্পর্কিত, এই জন্য আইসা ভর্তি হচ্ছে। ওরা যদি মনে করে যে ভালো না মনে করে দেখেন লিভ, তাহলে ঠিক আছে। তো আপনার যে অনেক হসপিটালে লাইসেন্স নাই, রোগী এসে জানতেছে লাইসেন্স নাই, সে হসপিটালে চিকিৎসা নিয়ে চলে গেল, তার এটা অপরাধ না এইটা তো ওই যে এখন না, যদি না, আপনি মানুষ তো বলতেছেন- এখন যদি আপনি তো এরকমই নন বলতেছেন। মেডিকেলের কাছ থেকে যদি চিকিৎসা নিয়ে স্যাটিসফাই হয়ে যায়, তাহলে তো তার সমস্যা নেই। আর তাহলে তো আপনি কি সমস্যা বলতে পারবেন? আপনি বলতে পারবেন? এখন ধরেন একজন সমস্যা ফার্মেসি বলবো না ডাক্তার, কেন? আমার একজন আমি ফার্মেসি চিকিৎসা ডাক্তার দিতে- আমি আপনি একজন চিকিৎসা- ফার্মেসি ডাক্তারের কাছ থেকে ও যদি চিকিৎসা নিয়ে ও ভালো হয়ে যায় মনে করে, আমার এখানে সব আত্মীয় স্বজন যে এখানে আসছে এবং নিউ কোনো পেশেন্ট এডমিশন দিচ্ছি না, আমি ভালো হয়ে গেল, আমি রোগীর বিষয়ে আমি ওরা যারা আমি এখানে কাজ আপনি কি করতেছি সেটার সুযোগ আছে কিনা? ভালো হয়ে গেল ঠিক আছে, আমি মনে করলাম যে সে ভালো হয়ে গেল, আইনত সে কি ওই চিকিৎসা দিতে পারে? একজন ফার্মেসি ডাক্তার মানে ফার্মেসিতে বসে একজনকে মানুষের ট্রিটমেন্ট দিতে আপনি পারে? এইভাবে বলতেছেন, মানে আমি তো বললাম যে একজন মানুষ আমার এখানে সিচুয়েশন যদি দেখে এসা বেড এটা নাই, কোনো ব্যাখ্যা হতে পারে না। আপনি অ্যাকসেপ্ট না করলে আমি অনেক কিছু অ্যাকসেপ্ট নাও করতে পারি, কিন্তু আপনি হয়তো বলতেছেন, আপনি বলতে পারেন হয়তো বলতেছি ইউ আর ইউন রাইট সাইড, কিন্তু আমি আপনাকে বলি আমার এখানে এই যে আজকে ওই যে একটু কাজ চলতেছে, ওইটা হয়তো সন্ধ্যার আগে আগে পরিষ্কার হয়ে যাবে। তারপরে আমি এখানে ওই যে টাইলসের জন্য কাজ করতেছি, এটা যদি আপনি চাইলে 1000 কমপ্লেইন করতে পারেন। আমি এখানে আইনে কি বলা আছে, আইনের বিষয়টা আমি আমি বুঝছি আইন তো। প্রয়োগ করতে আসছি, আমি আইন অনুযায়ী দেখি। আপনি বললাম তো আমি আপনাকে আমি আপনার আর্গু করতেছি না, আপনার নিজের আপনি সন্তানও এখানে ভর্তি হতে পারে, সেটা আপনার সাথে তার রিলেশন, কিন্তু আমি যেহেতু আইন প্রয়োগ করতে আসছি, আমি তাকে একজন ভোক্তা হিসেবেই দেখবো এবং তার হাইয়েস্ট স্বার্থ- সেবাটা আপনি এনশিওর করবেন, এটা হ্যাঁ, আমি আমি বুঝতেছি। সেই জিনিসটা- এই জন্য বললাম তো আমরা নতুন কোনো এডমিশন রাখতেছি না, কারণ আমার এই সিচুয়েশন, এই সিচুয়েশনের প্রেক্ষিতেই আমি যা কোনটা করতেছি। এখন যদি মনে করেন এটা ভোক্তা যদি অস্যাটিসফাইড থাকে, আর তারপরেও যদি আপনি আবার তো একই কথা বলতেছেন। এখন ওই তো বললাম Satisfied- আপনি ধরতে চাইলে আমাকে সারাদিন ধরতে পারবেন। ভোক্তা স্যাটিসফাইড আছে কি না সেটা তো আলাদা বিষয়, আপনি আইনে যা আছে আপনি সেটা ফলো করতেছেন কিনা আমরা সেটা দেখতে আসছি। না ওই যে বললাম আমার তো 1-2 দিনের কাজ, এই 2 দিনের কাজ জন্য আমি ইমার্জেন্সিটা বন্ধ রাখি নাই, আর আমি যাদের বলতেছি কথা বলেই রাখতেছি। আপনাদের এখানে যে পরিমাণ, এখন তো কাজ বন্ধ আছে আমরা আসার পরে, যে পরিমাণ ধুলাবালি উঠতেছে এমনিতেই মানুষ অসুস্থ হয়ে যায়। আমি নিজে তো বলতেছি, আমি নিজে তো অসুস্থ হয়ে আপনি এটা যাচ্ছি। স্বীকার করেন কিনা? আপনি আমিও স্বীকার করতেছি না তো, আমি ওদের সাথে কথা বলে যে ভাই এটাকে আপনি মনে করেন সঠিক কাজ হচ্ছে? না 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 রেগুলেশন অনুসারে নার্স কল করে আপনার সুযোগ আছে, এখানে সিলেটের প্রান্তে প্রচুর নার্স কল, তারপরে আপনারা নার্স দিয়ে সার্ভিস দেন। আমি নার্স দিয়ে সার্ভিস তিনজনের দিচ্ছি। মধ্যে 2 জনের শিক্ষানবিশ। জি না, এটা আমি আসলে সরি দিছে যে আমি এটা মানতেছি না। আপনাদেরকে আপনি ডাক্তার ওনাকে ডাকেন যারা আছে রেজিস্ট্রেশন নাম্বারটা দেখাইতে বলেন। দেখান, সুমার কোনাটা এটা লইয়াই তো না দেখেন আমি ওইটার রেসপন্সিবিলিটি 3 জন আছে, 3 জন ঠিক আছে। ডাকো যে 3 জন আছে। আমরা একজন নার্স পেয়েছি যাকে আসলে উনি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট,
তো যদি ওনাদের থেকে দাবি করা হচ্ছে শিক্ষানবিশ আসলে উনি অন্য জেলা থেকে এসে এখানে আমরা ডিউটিরত অবস্থায় ওনার ড্রেস কোড পড়া সহ পেয়েছি। দ্বিতীয়ত হচ্ছে ওনাদের পেশেন্ট তথ্য আমরা যেমন যে কোনো পেশেন্টের তথ্য যথাযথভাবে লিপিবদ্ধ করা হয় না, যেমন আমরা 2-3 জন পেশেন্টের ব্যাপারে জানতে চাইছি ওনাদের কী রোগে আক্রান্ত হয়েছে, সেরকম কোনো তথ্য ওনারা দেখাতে পারেন। তো আমরা ওনাদেরকে সতর্ক করেছি যাতে ভবিষ্যতে এই ডকুমেন্টেশনটা আরও সিনসিয়ারলি করেন এবং শিক্ষানবিশ নার্স আসলে আনতে হলে সেটাও যাতে যথাযথ প্রক্রিয়া মেনে আনেন, এখানে যাতে রেজিস্টার্ড নার্সরা আরও বেশিভাবে ভালোভাবে ওনারা সার্ভিস দেন সেটার দিকে আমরা ওনাদেরকে পরামর্শ দেওয়া। 1,20,000 টাকা জরিমানা করেছি বিভিন্ন অপরাধে। বিভিন্ন ফার্মেসিতে আমরা নিষিদ্ধ ওষুধ যেগুলো আমাদের দেশে অনুমোদন নাই সেই সকল ওষুধ বিক্রয়ের অপরাধে তাদেরকে জরিমানা করা হয়েছে এবং আমরা 2টি হসপিটালে অভিযান পরিচালনা করেছি। একটিতে আমরা লাইসেন্স পাইনি, আরেকটি লাইসেন্স কার্যক্রম চলমান আছে এবং বিভিন্ন ধরনের তাদের অসামঞ্জস্যতা দেখা দিয়েছে যেটা তাদের করা উচিত না সেগুলো করেছে, যেমন মেয়াদ উত্তীর্ণ যে চিকিৎসা সামগ্রী সেগুলো ব্যবহার করেছে আমরা একটি হসপিটালে দেখতে পেয়েছি এবং আরেকটি হসপিটালে আমরা দেখতে পেয়েছি যে শিক্ষানবিশ নার্স দিয়ে হচ্ছে একজন ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট নার্সিং ইনস্টিটিউটে তাকে দিয়ে নার্সিং কার্যক্রম পরিচালনা করানো হচ্ছে। এছাড়া আমরা দেখতে পেয়েছি যে যেই প্রপার ডকুমেন্টেশন সেটা তাদের নাই, অ্যানেস্থেসিওলজিস্ট ছাড়াই চিকিৎসা প্রদান করেছেন মর্মে আমাদের এই আদালতে উদ্ঘাটিত হয়েছে তাই তাদেরকে শাস্তির আওতায় আনা হয়েছে।